হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট অ্যান্ড ফরম্যাট ভিডিও অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কীভাবে ভিডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে সার্চ করে বা গুগল ড্রাইভ থেকে অথবা চলে আমরা এই গুগল অ্যাপসে ক্লিক করে আমরা স্লাইডে ক্লিক করে গুগল স্লাইডে ঢুকতে পারি। বাস আপনি যেখান থেকে গুগল স্লাইডে যান না কেন, আপনি প্রথমে যেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে ঢুকবেন সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে আমরা স্লাইডে ক্লিক করি। বাস আমরা গুগল স্লাইডে চলে আসলাম। আসার পরে আমরা বলছি কি আজকে আমরা যে আমাদের এখানে এই গুগল স্লাইডের মধ্যে আমরা কি দেখব, আমরা যে কোনো ভিডিও ইনসার্ট ফরম্যাট করার বিষয়। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো প্রেজেন্টেশন করা থাকে সেটার মধ্যে করতে পারেন, অথবা চাইলে আপনি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন করতে পারেন। তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিচ্ছি। বাস আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসছে। আসার পরে ধরুন এখানে যে ডিফল্ট যে স্লাইডটা আছে এটা চলে আসছে। এখন আমাদের এখান থেকে দুইটা টেক্সট বক্স দেওয়া আছে, আমরা এখানে ধরুন এই দুইটা ডিলিট করে দিই। বাস এখান থেকে আমরা ধরুন এই দুইটা ডিলিট করার পরে এখানে ধরুন আমাদের স্লাইডটা কি ব্ল্যাঙ্ক। তো এখানে ধরুন আমাদের এখানে কি করবো, আমরা প্রথমে ভিডিওটা ইনসার্ট করার পরে ফরম্যাট দেখবো। তাহলে ইনসার্ট করার জন্য আমরা এই যে ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পরে এই যে আমাদের এখানে ভিডিওর অপশন, তো ভিডিও ছাড়া কীভাবে আমরা অডিও ইনসার্ট ফরম্যাট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে আমরা ভিডিওর বিষয়টা দেখার জন্য আমরা ভিডিওতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমরা কিন্তু ভিডিও ইনসার্ট আমরা দুই জায়গা থেকে করতে পারি। আমরা সরাসরি আমাদের ইউটিউব থেকে আমরা সার্চ করে বা ইউআরএল এখানে আমরা পেস্ট করে করতে পারি, অথবা চাইলে আমাদের গুগল ড্রাইভে যদি কোনো ভিডিও থাকে সেখান থেকে আমরা ইনসার্ট করতে পারি। তাই প্রথম আমরা ইউটিউব থেকে এখানে ইনসার্ট করি। করার জন্য আমরা যদি সার্চ করে নেই, যেমন আমি সার্চ করলাম কি এখানে দিলাম কি ধরুন বেবি কার্টুন। আমি বেবি কার্টুন থেকে সার্চ দিলাম। বাস বেবি কার্টুনের আমার বিভিন্ন ভিডিও চলে আসছে। তাহলে এখান থেকে আমরা যদি চাই যে এই কার্টুনের ভিডিও নেবো, তো এটা সিলেক্ট করলাম। করার পরে ইনসার্টে ক্লিক করি। বাস এখন আমাদের এখানে কিন্তু বেবি কার্টুনের ভিডিওটা চলে আসলো এটা। বাস তারপরে ধরুন আমরা চাই যে আমরা ইউআরএল দেখা নিব। তাহলে সেই ক্ষেত্রে আবার করার জন্য আমরা আবার ইনসার্টে চলে আসি। আসার পরে ভিডিওতে গিয়ে আমরা এখান থেকে এখন ব্যাকে চলে আসি। আসার পরে এখন ইউআরএলটা আপনার কোন ইউআরএল দেবেন, যেমন এখান থেকে আপনার ইউটিউব থেকে কোনো ইউআরএল, যেমন আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিওর ইউআরএল দিচ্ছি। যেমন এখানে ধরুন আমি এই ভিডিওটার ইউআরএল দেবো। তো এই ভিডিওটার মাউসের ডান বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পরে এখন আমি যদি এই যে উপরে ধরেন যে আমি আগে সার্চ করে দেখছি এই যে অর পেস্ট ইউআরএল, এখানে ক্লিক করে আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম। আমি এন্টার প্রেস করি। বাস আমার ভিডিও এখানে এটা চলে আসছে। তো ভিডিওটা চলে আসলে আমি সিলেক্ট করে আমি ইনসার্টে ক্লিক করি। বাস আমার এখানে কিন্তু এখন ভিডিওটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে ইউআরএলের মাধ্যমে অথবা সরাসরি সার্চ করে আমরা ভিডিও নিয়ে আসতে পারি। তো সেটা কিন্তু আমি দেখলাম দুইভাবে কীভাবে আমরা ভিডিও এখানে আমরা ইনসার্ট করতে পারি। বাস এখন এইভাবে ছাড়াও আমরা বলছি গুগল ড্রাইভ থেকেও নিতে পারি। তো সেটা গুগল ড্রাইভ থেকে নেওয়ার জন্য আমরা আবার এখান থেকে ইনসার্টে আমরা ভিডিওতে চলে আসবো। আসার পরে আমরা ব্যাকে যাই বা যার পর এই যে গুগল ড্রাইভ। এখন গুগল ড্রাইভে আপনি যদি সরাসরি কোনো ভিডিও রেখে থাকেন তাহলে আপনার গুগল ড্রাইভে এখানে শো করবে, অথবা আপনি কোনো ফোল্ডার রাখলে সেই ফোল্ডার থেকে ওপেন করে নিতে পারেন। তাছাড়া শেয়ার উইথ মিগে আপনি যদি গুগল ড্রাইভে কোনো আপনার ভিডিও শেয়ার করে থাকেন তো সেই শেয়ার করা ভিডিওটা এখানে শো করবে। বাস তারপর রিসেন্টলি আপনি রিসেন্ট কোনো ভিডিও দিয়ে ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে ওই ভিডিওগুলো এখানে থাকবে, এখান থেকে নিতে পারেন। তাহলে ধর আমার মাই ড্রাইভে আমরা যাওয়ার পর আমার এই ফোল্ডারের মধ্যে ভিডিও আছে। বাস এখন এই ভিডিওটা আছে। এখন এই ভিডিওটা আমি সিলেক্ট করে আমি যদি ইনসার্টে ক্লিক করি, বাস আমার এই ভিডিওটা এখানে চলে আসলো। তো এই ভিডিওটা আমার এখানে চলে আসলো। আসার পরে ভিডিওটা ধরুন আমি এই যে এখানে চাপ দিয়ে আমি একটু সাইজটা কমায় নিলাম। বাস এখন ধরুন এখানে দিলে কিন্তু আমার চারিদিকে থেকে মানে সাইজটা কম বেশি হবে। অথবা আপনি এখান থেকে হাইট আপনি বাড়াইতে পারেন, এদিকে হাইট বাড়াইতে পারেন, উইথ বাড়াইতে পারেন। অপশনগুলো আপনি একটু প্রেস করবেন তাইলে হবে। বাস এখন ধরুন আমার এখান থেকে দুইটা ভিডিও, একটা নিলাম আমি ইউআরএল দেখা দিয়ে, বা আমি এখান থেকে ওই সার্চ করে আরেকটা ভিডিও আমি নিয়েছিলাম এখানে কীভাবে যে আরেকটা ভিডিও নিলাম এখান থেকে আমি গুগল ড্রাইভ থেকে। তাহলে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ধরুন রাখি, এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে ধরুন এই ভিডিওটা আমি রাখলাম। এখন এই ভিডিওটার ভিতরে এখন আমি এই যে ফরম্যাটের অপশন থেকে ফরম্যাটের বিষয়গুলো দেখবো। তো এখান থেকে ডিফল্ট যে ফরম্যাটটা আছে ভিডিও প্লেব্যাকের, তো সেইটা এখানে কী দেওয়া আছে যে এখান থেকে আমাদের স্টার্ট এখানে 00, মানে প্রথম থেকে আমাদের 11 সেকেন্ডের ভিডিওটা পুরোটাই চলবে এখানে। আর এটা কীভাবে চলবে, যদি আমরা ক্লিক করি তাহলে কাজটা করবে। তো আমি দেখাচ্ছি স্টার্ট হতে যাই। ব্যাস আমাদের ভিডিওটা আসছে। এখন কিন্তু এটা অটোমেটিক্যালি আসতেছে না, তাই কী করলে আসবে, এখানে আমাদের ক্লিক করলে। তা আমরা যদি এখন ক্লিক করি, আমাদের ক্লিক করলাম, ভিডিওটা কিন্তু এখন প্লে হইতেছে। আচ্ছা আমরা স্কেপচার আগের মতো আসলাম। তা আমরা এইভাবে নিব না, আমরা এখন কি করব, এটা আমরা ক্লিক ছাড়া যাতে অটোমেটিক্যালি আসে সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে যাব, যার পর এই যে প্লে অটোমেটিক্যালি, আমরা প্লে অটোমেটিক্যালি দিলাম। তাহলে ভিডিওটা আমরা স্প্ল্যাশ শো করলে অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। এখন যে অটোমেটিক্যালি প্লে হবে সেই ক্ষেত্রে কি আমাদের এই ফুল ভিডিওটি অটোমেটিক প্লে হবে,
না আপনি এখান থেকে কতটুকু প্লে করবেন অটোমেটিক্যালি সেটা ইচ্ছে করে সেট করতে পারেন। তাহলে এখন 0 তে 11, তাহলে পুরো 11 0 থেকে 11 সেকেন্ড মানে ফুল ভিডিওটাই প্লে হবে। যদি ভিডিওটা একটা বড় হইতো তাহলে পুরোটাই প্লে হতো, যেহেতু ভিডিওটা আমার এখানে শর্ট ভিডিও, তাহলে এখন 0 থেকে 11 সেকেন্ড এখানে পুরোটাই কি হবে অটোমেটিক্যালি প্লে হবে। কিন্তু আমরা পুরোটা যাচ্ছি না, আমরা যে এখানে আমাদের নিজের মতো করে আমরা যেটুকু প্লে করবো সেটুকু এখানে দেখাই দিব। তাহলে আমাদের স্টার্ট হবে, ধরুন আমরা দিলাম এখানে আমাদের ভিডিওটা হবে 4 সেকেন্ড, তাহলে আমরা 0 চাই যে 4 সেকেন্ড থেকে শুরু করে আমার ভিডিওটা চলবে কত, আমি এখানে দিলাম 08, 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওটা প্লে হবে। তাই দেখার জন্য এখন যদি আমি এখানে কি করি স্ল্যাশ হতে যাই, লোডিং হচ্ছে, এই দেখেন ভিডিওটা কিন্তু আমার এই যে 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত প্লে হইতেছে, আর এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে, কাজটা করলো। আবার স্কেপ চাপতে আমি আরেকবার দেখাচ্ছি, এখানে ধরুন আমরা যদি আবার এই যে এখান থেকে যেটা অটোমেটিক্যালি হলো 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড স্টার্ট হতে গেলে আবার কিন্তু অটোমেটিক্যালি 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা প্লে হবে। এই দেখেন এইটুকু কিন্তু আসে না, এই যে 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত থেমে যাবে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর ধরুন এখানে আপনারা যদি অটোমেটিক্যালির জায়গায় এখানে সেট করে দেন ম্যানুয়াল, তাহলে আপনার কি ম্যানুয়ালি প্লে করতে পারবেন, সেটা 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড বা আপনার ফুল ভিডিও আপনি যেভাবে দেখায় দেন। এখন ধরুন আমরা আবার স্টার্ট হতে যাই, এখন কিন্তু অটোমেটিক আসবে না, তাহলে ম্যানুয়ালি আমাকে ক্লিক করে নিয়ে আসতে হবে। তাহলে আমি এই যে ক্লিক করলাম, এখন কিন্তু ম্যানুয়ালি আপনার নিয়ে আসতে হবে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে যে আপনি কীভাবে করবেন, সেটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত করবেন না আপনার কত থেকে স্টার্ট করবেন, কোন জায়গায় শেষ হবে ভিডিও সেইভাবে সেট করে দিতে পারেন, আমি যেভাবে দেখা দিলাম বাস। তারপরে ধরুন এখানে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এটা কিন্তু কী হয়ে গেলো, এখান থেকে যেটা আমরা সেট করছি এটা আমরা এখানে রিসেট করে দিলাম। আবার এই যেটা যেটা এটা রিসেট করে দিলাম, মানে এখন ফুল ভিডিওটা আবার প্লে হবে। আর সেটা কীভাবে হবে, এখানে আমি যদি অটোমেটিক্যালি দেখাই দেয়, আমরা এই স্ল্যাশও দিলাম, তাহলে ফুল ভিডিওটা আমার অটোমেটিক্যালি চলে আসবে। বাস এই চলে আসতেছে ফুল ভিডিও অটোমেটিক্যালি, এই শুরু থেকে শেষ পর্যন্ত আসবে। আমরা স্কেপ চাপতে এখানে স্টপ করে দিলাম বাস। তারপরে এখন আমাদের এখান থেকে এগুলো স্যার আমাদের একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসলে ধরুন আমার এখান থেকে এই যে মিউট অডিও, আমরা চাইলে অডিওটা মিউট করে দিতে পারি আমাদের ভিডিও, ধরুন এটা আমি মিউট করে দিলাম, অডিওটা আমার হবে মিউট হয়ে থাকবে। স্ল্যাশ হতে গেলাম, ব্যাস এখন কিন্তু এই ভিডিওটা চলতেছে কিন্তু অডিওটা মিউট হয়ে গেছে। এগুলো আপনারা করতে পারেন, আপনারা যে ভিডিওটা কীভাবে করবেন। আবার আমরা এখান থেকে করে দিলাম, মিউট হয়ে গেল, এইভাবে করতে পারি। তারপর আমরা এখানে ক্লিক রাখলে এই যে ক্লিকের বিষয়, এটা তো আমরা দেখলামই। তারপর আমাদের এই যে ভিডিও যেটা থাকবে সেটার মধ্যে আপনি এখানে ভিডিও প্লেব্যাক ছাড়াও এই যে নিচে আসলে এখান থেকে আমরা সাইজ রেজোলিউশন, এই ভিডিওটার আপনার সাইজ রেজোলিউশন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আমরা যদি এখন যাই যে সাইজ উইথ বাড়তেছে, আপনার হাইটে দেন, মানে আপনি এখানে যে হাইটে যান, হাইট কিন্তু বাড়তেছে। কিন্তু আপনি যদি এখানে এক্সপেক্ট রেশিও দেখা দেন, আপনার যেটা ক্লিক করেন আপনি কিন্তু রেশিও অনুসারে এই সব দিকে যে হাইট উইথ, তারপরে স্কেল হাইট উইথ সব দিকে কিন্তু কাজ করে। তুমি এটা ক্লিক করি, সব দিকে কাজ করে। যদি রেশিও দেখা, রেশিও অনুসারে আপনার ভিডিওটার আপনার হাইট উইথ স্কেল সবগুলো কিন্তু কাজ করে। তো এটা আমরা এখান থেকে উঠাই দিলাম। তারপরে সাইজ রোটেশনের পরে কী দেওয়া আছে, আমরা পরে নিচ দিকে আসলে দেওয়া আছে পজিশন, আপনার ভিডিওটার পজিশন আপনি কীভাবে রাখবেন। এই যে এখান থেকে আসে টপ লেফট দেওয়া আছে, টপ লেফটে এই যে আপনি এগুলো এক্স ওয়াই কীভাবে রাখবেন। তারপরে আপনার সেন্টার চাইলে সেন্টারও দেখাতে পারেন, সেন্টার কীভাবে থাকবে এগুলো আপনার পজিশন দিয়ে করতে পারেন। তারপরে দেওয়া আছে আপনার এখানে কি ড্রপ শ্যাডো, আমরা ড্রপ শ্যাডোতে গেলে এই যে ভিডিওর মধ্যে আপনি ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। এই যে এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন তাইলে হবে। ডিস্টেন্স কীরকম থাকবে যে আমি দেখা দিলাম এখান থেকে, যেগুলো দেখছেন এই যেগুলো দিলে কিন্তু কম বেশি, এটা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আপনারা এগুলো বুঝতে পারবেন যে কোনটা কী কাজ করে। বাস তারপরে অল্টার টেক্সট, আমরা চাইলে ভিডিওর মধ্যে এখানে আমরা অল্টার টেক্সট ডিসক্রিপশন অ্যাডভান্স অপশনে যে এই যে আরও বিষয় দেওয়া আছে এখানে আপনি ইউজ করতে পারেন। এগুলো একটু একটা প্র্যাকটিস করবেন, তাইলে জিনিসগুলো আপনারা ইজিলি করতে পারবেন। তাইলে এখন তাইলে আমাদের এখানে আজকের ভিডিওতে আমরা কী দেখলাম, যে কীভাবে গুগল স্টাইলের মধ্যে আমরা একটা ভিডিও ইনসার্ট করতে পারি, বা সেই ভিডিওটা ইনসার্ট করার পরে সেই ভিডিওটা কীভাবে আমরা এখান থেকে ফরম্যাট অপশন থেকে ফরম্যাট করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আমি আপনাদের এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট অ্যান্ড ফরম্যাট ভিডিও অন গুগল স্লাইড, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।